বরং মাথা চোখটা একটু সাবধানে রাখতে হবে বিষযোগের কারণে, যদিও ষষ্ঠ নিয়ে কোনো আলোচনা করছি না। ব্যক্তিত্বের প্রকাশ বিকাশে যথেষ্ট সময় লাগবে। সময় লাগবে। গ্রহণযোগ্যতা বৃদ্ধি করতে মানুষের কাছে যথেষ্ট সময় লাগবে। আচ্ছা। কারণ এখানে প্রকৃতপক্ষে যে মারক গ্রহ সেটি হচ্ছে তো রবি। তিনি যখন চলে গেছেন না, তিনি একটু গাধা পিটিয়ে ঘোড়া বানানোর জন্য বিভিন্ন প্রয়াস নেবেন। তুমি শেখো, তারপর সফলতা ফল পাবো। আচ্ছা, সেই পুরনোই থেকে গেল, সেই পুরনোই থেকে গেলে এখনো নিজের কাছে রেখে দিল, বা এখনো ঠিক মতো দিলে পরে যে আমি ওটাকে ইনভেস্ট করে বাড়িয়ে নিতে পারতাম, সঠিক জায়গায় ইনভেস্ট করবে না, বুদ্ধি নেই। হ্যাঁ, কিন্তু সংসারটা বাবা ধরে রাখতে পেরেছে। সেই জায়গাটা নিজের নড়ে গিয়ে মনে হচ্ছে শালা বাপ সংসারটা অন্তত ধরে রাখতে পেরেছিল, কিন্তু বাকি ইনভেস্ট অতটা ঠিক বোঝে না। আজকের মূল এপিসোড শুরু করার আগে আপনাকে মা নর্মদার কৃপা আপনি কি করে পাবেন আপনাকে আমি জানাতে চাই। আপনি যদি প্রতিদিন ত্রিকাল এই নর্মদাষ্টকম পাঠ করেন, আপনি মায়ের কৃপা পাবেনই পাবেন। মায়ের কৃপা আপনার উপর বর্ষিত হবে। ফ্রি অফ কস্ট নর্মদাষ্টকম পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপে আপনি আমাকে লিখুন আপনার নাম এবং ঠিকানা দিয়ে, যে পিডিএফ বই চাই, আমি আপনাকে পাঠিয়ে দেবো সঙ্গে সঙ্গে। এই পিডিএফ বই আপনি প্রতিদিন 5 জনকে শেয়ার করুন। আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক। নমস্কার, নর্মদে হার। শিবকুণ্ডা মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই আলোচনা। বিষযোগ নিয়ে আলোচনা, শনি রবিকে নিয়ে আলোচনা। জন্মছকে একত্রে আপনার যদি বসে থাকে তাহলে বিষযোগ হচ্ছে। আরও নানান আঙ্গিকে শনি রবির সম্পর্কের মাধ্যমে বিষযোগ তৈরি হয়। সেই জায়গাটা গোবিন্দদা ধীরে ধীরে চেনাবে। আমি একটু জীবন থেকে চেনাই। আমাদের নিজেদের মধ্যে, প্রত্যেকটা মানুষের মধ্যে আমরা আমাদের নিজেদের জীবনে দেখতে পাই যে নিজেকে যখন কিছু শেখাচ্ছি, নিজেকে যখন আমরা বোঝাচ্ছি, নিজেকে যখন সামলাতে পারছি, নিজেকে যখন আমরা স্থির করতে পারছি, নিজেকে যখন আমরা আনন্দ দিতে পারছি, নিজেকে যখন আমরা কষ্টও দিই, আসলে নিজের সাথে নিজের যে সম্পর্ক, আত্মার রবি, শরীর শনি, তো নিজের সাথেই নিজের যে সম্পর্কটা, সেই সম্পর্কটা শনি রবি জন্মছকে একত্রে বসে থাকলে তাদের জীবন কিন্তু আত্মার শরীর মিলিয়ে তো জীবন বিষময় হয়। আর যেখানে বিষ আছে সেখানে প্রেম আছে। ভোলে বাবা তিনি যখন সমুদ্র মন্থনের সময় যখন বিষ পান করলেন, তিনি নীলকণ্ঠ হলেন। তারপরে তিনি কিন্তু সেই বিষ পান করার পরে বিষের তীব্র তেজে বাকি সবাইকে মেরে ফেলেনি। সৃষ্টি রক্ষার্থে তিনি বিষ পান করেছিলেন। বহু পরিবার, আসলে বহু পরিবার নয়, প্রত্যেকটা পিতা বিষ পান করেন। আর যে পরিবারে মাতা পিতার চরিত্রে অবতীর্ণ হতে হয়েছে পরিবারকে সামলে রাখার জন্য, তিনিও বিষ পান করেন। তিনিও কিন্তু প্রেম প্রদান করেন। ভোলে বাবার বিষ বাষ্প থেকে মা নর্মদার উৎপত্তি, মা নর্মদার জন্ম। ভোলে বাবা মা নর্মদাকে বলছেন যে হে কন্যা, তুমি বিষ বাষ্প থেকে উৎপন্ন হয়েছ, কিন্তু তুমি কাউকে বিষ দিও না। তুমি নর্মদা, রুক্ষ মনকে যে শান্তি প্রদান করে, তুমি সেটাই। এবং আমি তোমার পিতা, তোমার জল রূপে আমি সদা সর্বদা বিরাজ থাকব। এবং মা সিদ্ধি প্রদায়িনী, মা মোক্ষদায়িনী। এই বিষযোগ, চলুন দেখি কতখানি বিষ, আর বিষ মন্থন করতে করতে কতখানি অমৃত তৈরি হয়, নাকি সেঁকো বিষ হয়, সংখ্যা তৈরি হয়, সেটাও দেখব। আমার প্রথম প্রশ্ন তোমার কাছে, কুম্ভ লগ্নের যে শনি আর কুম্ভ লগ্ন সাপেক্ষে যে রবি, এদের চরিত্র কেমন? জ্যোতিষশাস্ত্র কি বলছে? কুম্ভ লগ্নের শনি ভালো হয়, পরিষ্কার কথা। একটু ডিটেলসে চল। বায়ুতত্ত্বে থাকছেন, প্রিয় ঘর, এবং যেহেতু সেই জায়গায় প্রিয়ভাবে বসে আছেন, সেই ক্ষেত্রে দেখা যাবে যে কুম্ভ লগ্ন যাদের বা কুম্ভ রাশি যাদের, সেখানে যদি শনির অবস্থান থাকে অবশ্যই তিনি ভালো জ্ঞানানুপিপাসু, জ্ঞান সন্ধানী, জ্ঞানের পেছনে ছোটার একটা প্রবণতা, বিভিন্ন জিনিসের দক্ষতা অর্জনের প্রয়াস থাকবে তার মধ্যে। তিনি একটু নিষ্ঠাবান হবেন। তিনি কিন্তু
একটা প্রয়াসই হবেন যেটা ভালো বা গঠনমূলক দিকে। রবি? এই ক্ষেত্রে রবি হচ্ছে তার প্রকৃতপক্ষে সপ্তমে। দেখো, আমরা প্রকৃতপক্ষে রবি তো এখানে তো একত্রে না ধরলে তো আমরা আজকের আলোচনা বিফল। না না, একত্রে যাব পরে। হ্যাঁ। আগে রবি শনিকে কেমন দৃষ্টিতে দেখছে, কুম্ভ লগ্নের শনিকে কেমন দেখছে? আচ্ছা, সমসপ্তমে বসে আছে একদম। এবারে সমসপ্তমে বসার সুবাদে সপ্তম স্থল প্রকৃতপক্ষে হচ্ছে মারক জায়গা, প্রকৃত মারক। এই যে কুম্ভের প্রকৃত মারক কিন্তু শনির রবি হয়ে যাচ্ছে এখানে, বুঝলে ব্যাপারটা? অনেকের মাথায় চলবে দাদা এটা, যে সপ্তম স্থান ব্যবসার জায়গা, সপ্তম স্থান বিবাহের জায়গা, সপ্তম স্থান একটা পার্টনারশিপের জায়গা। তো তাহলে তার আমরা এখনো কিন্তু শনি রবি একত্রে যাদের জন্মছকে সেটাতে যাইনি, যাব ধীরে ধীরে। আগে তো একা একা দেখতে হবে ভাই কি আছে, আপনি আপনার পিতাকে কেমন পেয়েছেন সেই জায়গাটা মেলাচ্ছি আগে। ওনার পিতা কুম্ভ লগ্নের জাতক বা জাতিকা, ওনার পিতা ওনাকে বিজনেস শেখানোর জন্য, ওনার সাথে তার বন্ধুত্বপূর্ণ যে সম্পর্ক, ওনার জীবন গঠনের জন্য যে প্রয়াস, যেন সমান প্রয়াস, এই জায়গাগুলি কি পাবে যেমন একটা পার্টনারের মধ্যে হয়? পিতাই একটা কথা বলি তাইলে একটু ভাই সময় দিতে হবে, কারণ গুরুত্বপূর্ণ আলোচনা যেহেতু সেভাবে যাব। না না, তুমি চলো। একজন বাবা তার সন্তানকে একদম চোখে দেখতো না, সহ্য করতে পারতো না। সমাজের মানুষও দেখেছে বাবা যেন ছেলেকে সহ্য করতে পারে না। ছেলেও উপলব্ধি করতো, এই তুমি পড়তে যাওনি কেন, ধরে 2 থাপ্পড় বসিয়ে দিয়েছে। তুমি অমুক করনি কেন, 2 থাপ্পড় বসিয়ে দিয়েছে। ছেলে বড় হয়েছে, পরপর বড় হওয়ার কিছুদিন পর্যন্ত তাকে মারধর করেছে, তারপর বচনে মার যেটাকে বলে, মানে বাক্যের কষাঘাত একদম জর্জরিত করতো। প্রতিটা ক্ষেত্রে সে যে অসফল, সে যে পারে না, সে যে অকর্মণ্য, সেটা পর্যন্ত করতো। তো একদিন কি হয়েছে, ছেলেটি একটি বড় ধরনের মোটামুটি চাকরি পেয়েছে, জানো তো, সমাজের কিছু গঠনমূলক কাজের জন্য। সবাই হই হই করে তাকে নিয়ে, বিভিন্ন আলাপ আলোচনা সভাস্থলে ছেলেকে ডাকে, সবাই মান্যতা দেয় ছেলেকে। কিন্তু বাড়িতে চলে এলে বাবা, আহা তোমার যা বুদ্ধি, তোমাকে যে কে সভায় ডাকে আমি বুঝতে পারি না, তোমার তো সাধারণ ধারণাই নেই, সাধারণ জ্ঞান নেই, তোমাকে কে বিচার করতে ডাকে, যেরকম লোক সেরকমই বিচারক, ছি 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 ছি, এগুলা বিচার। এইরকম ছেলে খুব মনে মনে আঘাত পেত। ছেলে তো বড় হয়েছে, আঘাত পেত। কিন্তু সদ্য চাকরি পেয়েছে, সেরকম আর্থিক প্রতিষ্ঠা পায়নি। একদিন বাবা মা তোর একটা জায়গায় ঘুমায়, তো স্বামী স্ত্রী তারা, ছেলে সিদ্ধান্ত নিয়েছে যে আমি ছোটোবেলা থেকে দেখছি আমার বাবা আমাকে যেন সহ্য করতে পারে না। প্রতিটা কথায় অপমান, প্রতিটা কথায় কষাঘাত, মানে বাক্যের। আমি নির্বুদ্ধিতায় পরিপূর্ণ, আমার কোনো কাজের উন্নতি নেই, হ্যান তেন, আমাকে কে চাকরি দিয়েছে, যারা দিয়েছে তারা একটি মূর্খ, মানে এরকম টাইপের কথা। তাহলে আমি কি সত্যি বাবা কি আমাকে একদম চোখে দেখেন? এই বাবা আমার থাকার চেয়ে না থাকা ভালো। একদিন কি করেছে, আগে থেকে তার বাবা মা খাওয়া দাওয়া করছে, তা বলে দিয়েছে আমি বাড়িতে থাকবো না, ছেলে বলেছে খেতে গেছে। এই আগে থেকে একটা পুরানো কাহিনী, এটা একটা তলোয়ার নিয়ে যেখানে বাবা মা ঘুমায় সেইখানে একটা ধানের বস্তা টস্তা কিছু রাখা ছিল, তার আড়ালে লুকিয়ে আছে, আজ বাবাকে মারবে সে। হঠাৎ পূর্ণিমার দিন সে তার আগে থেকে রেডি। বাবা মা খাওয়া দাওয়া করে ঘুমাতে গেল। ঘুমাতে গিয়ে মা বলছে, এটা আজকে কত সুন্দর দেখেছো, পূর্ণিমার চাঁদ উঠেছে, হ্যাঁ জানালা দিয়ে আলোটা দেখো কত সুন্দর। তখন বাবা বলছে বলছে এ কি পূর্ণিমার চাঁদ রে, আমার বাড়িতে যে পূর্ণিমার চাঁদ আছে সেই চাঁদটা এ চাঁদকে ছাপিয়ে যাবে। বলে আমার ছেলে সে কি কম মানে গুণী, সে যা গুণী পূর্ণিমার চাঁদের আলোও তার কাছে কিছু নয়। হ্যাঁ, অতএব আমার বাড়িতে না, এ তো বাড়ির বাইরের চাঁদ, আমার ঘরেই চাঁদ আছে। ছেলে যে আড়ালে ছিল না, হাউক করে কেঁদে উঠল, দিয়ে বাবার পায়ে পড়ে গেল। বলে বাবা আমি ভুল করেছি। না কি করেছিস? না আমি তোমাকে মারবো বলে আমি জানি তুমি আমাকে ভালোবাসো না, হ্যাঁ, অতএব যার জন্য আমি তোমাকে আজকে মারার প্রোগ্রাম নিয়েছিলাম, এই তলোয়ার নিয়ে রেডি ছিলাম। আমি এখন বুঝতে পারলাম তুমি কতটা আমাকে ভালোবাসো,
তো গল্পটা এই কারণে বললাম যে পিতা যে কষাঘাতটা ছেলের ওপর করে না, তাকে গঠন করার জন্য করে। এবারে কি হয়েছে, ছেলেটি এতদিনে বুঝতে পারলো যে বাবা আমাকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য, আরও ভালো থেকে আরও ভালোতে পৌঁছে দেওয়ার জন্য অহরহ আমাকে জর্জরিত করতো, কিন্তু প্রকৃতপক্ষে আমি কিন্তু তার নয়নের মণি, যেটা আমার আড়ালে তারা ভাবছে বা দেখাচ্ছে বা বুঝছে, কিন্তু আমাকে বুঝতে দেয়নি। দিয়েছে বলছে, বাবা তাহলে তুমি আমাকে এরকম করতে কেন? না, ভালোর কি শেষ আছে? তুই ভালো, কিন্তু আমি যদি তোকে ভালো ভালো বলি, তোর মধ্যে অহংকার তৈরি হবে, তোর মধ্যে মনে হবে আমি বিরাট হয়ে গেছি। না, তুই আরও ভালো হো, আরও ভালো জায়গায় যা, এটা হচ্ছে আমার উদ্দেশ্য। কারণ আমার যাবতীয় স্বপ্ন তোর মধ্যে, ওই যে কি সুপ্ত পিতার অন্তরে কি একটা আছে, পুত্রের মধ্যে পিতৃত্বের বীজ আছে, আর এই যে হ্যাঁ। এরকম কিছু একটা কথা ছিল, আপনারা একটু কমেন্ট লিখবেন তো, না। প্রতিটি পুত্রের মধ্যে পিতা ঘুমিয়ে আছে না, হ্যাঁ, হ্যাঁ। কিছু আছে একটা। এই জায়গাটায় ভুল বোঝাবুঝিটা অনেক সময় হয়ে যায়। এই শনি রবির যে অবস্থানটা না, কিছু কিছু ক্ষেত্রে অবস্থানে এই অবস্থানও আছে, এই অবস্থানটাও তাদের মধ্যে দ্বন্দ্ব এনে দেয়, যেখানে হয় পিতাকে পুত্র বুঝতে পারে না বা পুত্রকে পিতা বুঝতে পারে না। আমি একটা গল্পের আকারে একটা সাইড তুলে ধরলাম, সেখানেও একটা দ্বন্দ্বমূলক জায়গা তৈরি হয়। দেখো, এটাও তো দেখা যায় যে মানে শুধু পিতা পুত্রের এই যে সম্পর্কটা, সত্যিকারের পিতা পুত্রের মধ্যে হচ্ছে মানে জন্মদাতা পিতা তার সাথে হচ্ছে তা কিন্তু না। নিজের সাথে, নিজের আত্মার সাথে, নিজের শরীরের জায়গাটাও বলেছি, জীবনের অন্যান্য জায়গাগুলোতেও। ধরো এই যে আমি এখানে তোমার সাথে বসে এপিসোড শুট করছি, এক্ষেত্রেও একটা পিতা পুত্রের মতো সম্পর্কের মতো জায়গা তৈরি হচ্ছে। জ্ঞান তোমার বেশি, অবশ্যই। ওইদিকে চেয়ারে যারা বসছে, আজ পর্যন্ত বসেছে, তাদের জ্ঞান আমার তুলনায় বেশি, তাই তারা ওদিকে চেয়ারটাতে বসেছেন, তাই তারা কিন্তু পিতার জায়গায় আছেন। জ্যোতিষ বিদ্যার এই আঙিনায় আমি কিন্তু পুত্র, অবশ্যই আমি শিখছি, আমি কিন্তু শিখছো। তোমার সাথে দ্বন্দ্ব হয়, হ্যাঁ, অবশ্যই হবে, তোমার সাথে দ্বন্দ্ব হয়, কিন্তু সাথে সাথে আবার একটা কিন্তু শ্রদ্ধাও আছে, একটা প্রেমও আছে। ওই চেয়ারে যারা যারা বসেছেন তাদের প্রতি কিন্তু আমার ছিল, আছে, থাকবে সারা জীবন ভর, কেননা তারা কিছু না কিছু আমাকে সমৃদ্ধ করে গেছে। ওনারা তো ছবিতে দেখছেন, আমি তো সামনে থেকে পাচ্ছি না। অবশ্যই। তো জীবনের সবকটা জায়গাতেই, কাজের জায়গা, এটা তো আমার কাজের জায়গা, বাড়ি তো আলাদা জায়গা, শ্বশুর বাড়ি ইত্যাদি ইত্যাদি, বাকিদের ক্ষেত্রে বলছি, সবার ক্ষেত্রে বলছি, শ্বশুর বাড়ির জায়গা, যেখানে আপনি খাওয়া দাওয়া করতে যাচ্ছেন, কোনো হোটেলে খাওয়া দাওয়া করতে যাচ্ছেন, সেই জায়গাটাও, আপনি যেখানে ঘুমোতে যাচ্ছেন, যে রুমে আপনি থাকছেন, সে তখন পিতার জায়গায় দখল করছে। প্রত্যেকটা ক্ষেত্রে যদি অনুভবের জায়গায় যাও, ভাবের জায়গায় যাও, ভবের জায়গায় আমি তোমাকে একটু বলে দিই, আমার একটু ভাই শ্লোকগুলো ভুলে গেছি। জন্মদাতা ভয়ত্রাতা যস্যকন্যা বিবাহিতা, মানে আমাদের 5 জন বাবা ধরা হয় জাগতিক ক্ষেত্রে। যিনি জন্মদান করেছেন, যিনি ভয় থেকে ত্রাণ করেন, বিরাট বিভৎস একটা ভয়ের মধ্যে তুমি ঢুকে গেছো, কারণ যাই থাক, তিনি সেখান থেকে ত্রাণ করছেন। যার মেয়েকে তুমি বিয়ে করেছো, যেখানে তুমি শিক্ষা গ্রহণ করছো, উপযুক্ত শিক্ষা সেটা, আর যিনি তোমার পথ প্রদর্শক, পথ বলতে এই যে হাঁটার রাস্তায় নয়, ওটাও হতে পারে, মানে যে কোনো পথ, বুঝতে পেরেছি, মানে জীবনের পথ প্রদর্শক, এইরকম 5 জনকে পিতা হিসেবে মান্যতা দেওয়া হয়েছে। আবার এটা হচ্ছে ভবের ঘরের কথা, কিন্তু ভাবের ঘরে ঢুকলে না, তুমি প্রতিটা জায়গায়, প্রতিটা ক্ষেত্রে একটি করে পিতা পাবে। যা চোখের সামনে দেখছি তাই পিতা, আর আমি নিজেকে শিশু রূপে দেখছি সেক্ষেত্রে। হ্যাঁ, তাহলে দ্বন্দ্ব ইত্যাদি ইত্যাদি সব দূরে চলে যাবে, তখন সম্পর্ক যেটা, সেটা দ্বন্দ্বমূলক না হয়ে প্রেমাত্মক হয়ে যাবে। অবশ্যই, তাই না? সেখানে হ্যাঁ, সেটা প্রেমাত্মক হয়ে যাবে, প্রেমাত্মক হয়ে যাবে। শুধু গাছপালা, পশু পাখি, প্রকৃতি, একদম সবকিছু। আচ্ছা, একটা জিনিস বলো তো, আমরা বেঁচে আছি, একটা উদাহরণ, আমরা বেঁচে আছি, আমরা যদি সবাই অক্সিজেন ছাড়া বাঁচা সম্ভব নয়, অক্সিজেন কিন্তু এক্ষেত্রে পিতা, একদম। মানে যদি গভীরে ঢোকা হয়, পঞ্চতত্ত্ব কোনটাকে বাদ দিয়ে তুমি আগুনকে বাদ দিয়ে চলতে পারবে না, পৃথিবীকে বাদ দিয়ে চলতে পারবে? যে আমরা পঞ্চতত্ত্ব বলি, হ্যাঁ, অগ্নি, পৃথিবী, বায়ু, জল ইত্যাদি ইত্যাদি করে, কোনোটাকে বাদ দিয়ে তুমি চলতে পারবে?
তো তোমার জীবন রক্ষার জন্য একটি জিনিস হচ্ছে অপরিহার্য, তাহলে সেটাকে পিতা নয়, সৃষ্টিতত্ত্বের তারা তো মূল আধার। আমরা জাগতিক তত্ত্বে বাবা মা আমাকে জন্ম দিয়েছেন, এটা হচ্ছে একটা জাগতিক ব্যাপার, যেটা মানবিক ক্ষেত্র থেকে ধরা হয়। কিন্তু সৃষ্টির যে আদি জায়গাটা, বাবার 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 বাবা যেখানে জন্ম হয়েছিল যে আধারে নিয়ে, তাহলে তারা কি বাবা নয়? একদম তাই। আচ্ছা, জন্মছকের দিকে এবার আমরা একটু তাকাই। জন্মছকের দিকে তাকাই এবার। না, তুমি পান খেতে পারো, চিন্তা নেই, আমি তো দুজনে মজা করছি। কুম্ভ লগ্নের শনি, কুম্ভ লগ্নের নিরিখে রবি খুঁজে পাওয়া গেছে। শনি আর রবি আপনাদের লগ্নে বসে আছে 20, সেক্ষেত্রে কেমন, শুধু ফলাফল যাব, আর ব্যাখ্যায় যাব না কিন্তু। হ্যাঁ, যেখানে ব্যাখ্যা আমি মনে করব তোমাকে ব্যাখ্যা চাইবো, যেখানে আমি ক্ল্যারিটি পাচ্ছি না। লগ্নে শনি রবি ওনার জন্মছকে উনি কি কি ফল পাবেন 3-4টে বাক্যে সরলভাবে। একটু দেখো, জন্মে শনি রবি যখন হয়ে যাবে, একটু রাগ ক্রোধটা বৃদ্ধি পাবে। এবারে কোনো কর্ম করতে গেলে একটু প্রচুর কঠিন পরিশ্রম করে সাকসেস পেতে হবে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, এই জায়গায় পায়ের রোগের যে বলছিলাম না, যে নার্ভ হার, এই জায়গায় খুব একটা ভয়ের নেই, কিন্তু এটা বরং মাথা চোখটা একটু সাবধানে রাখতে হবে বিষযোগের কারণে, যদিও ষষ্ঠ নিয়ে কোনো আলোচনা করছি না। ব্যক্তিত্বের প্রকাশ বিকাশে যথেষ্ট সময় লাগবে। সময় লাগবে। গ্রহণযোগ্যতা বৃদ্ধি করতে মানুষের কাছে যথেষ্ট সময় লাগবে। আচ্ছা, কারণ এখানে প্রকৃতপক্ষে যে মারক গ্রহ সেটি হচ্ছে তো রবি। তিনি যখন চলে গেছেন না, তিনি একটু গাধা পিটিয়ে ঘোড়া বানানোর জন্য বিভিন্ন প্রয়াস নেবেন। তুমি শেখো, তারপর সফলতা ফল পাবো। আচ্ছা, এইবারে এই যে শনি রবিটাকে নিয়ে চলে যাচ্ছি যাদের জন্মছকে দশমে আছে, ঠিক আছে, কুম্ভ লগ্ন সাপেক্ষে 70% মিল পাবেন, রাশি সাপেক্ষে 30% মিল পাবেন, আর জন্ম তারিখ দিয়ে আমাদেরকে দিলে 100% মিল অবশ্যই পেয়ে যাবেন, আপনার জীবনের সাথে ঘটনা মিলে যাবে। লগ্নচারে দশমে শনি এবং রবি একত্রে বসে আছে। এইবারে উনি কর্মক্ষেত্রে দশম ঘর থেকে যা যা কিছু দেখা হয়, সেক্ষেত্রে ওনার জীবনে কি কি প্রভাব পাচ্ছেন। আচ্ছা, এই শনি রবির প্রথমে দ্বন্দ্ব তৈরি হলে, প্রথমে পিতা পুত্রের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হবে। এ বলবে তুমি রাজ্য সরকারের কাজটা করো, আমি সরকারি চাকরির কথা বলছি, একজন উপযুক্ত ছেলে। তারপর অনুপযুক্তর দিকে যাব। অনুপযুক্তরও একটা গল্প বলবো। প্রথমে বলবে তুমি বাবা বলবে না, তুমি কেন্দ্র সরকারের চাকরিটা করো। ছেলে বলবে না, আমি রাজ্য সরকারের চাকরিটা করবো, যে তার মতো যুক্তি বা তার পেয়েছে। সেখানে দ্বন্দ্ব হবে। সেখান থেকে কর্মস্থলে এবারে চলে যাই। কর্মস্থলে যিনি পিতৃসম, অর্থাৎ বড় গাইডার বলতে পারো, আপার বলতে পারো, যাই বলতে পারো, মেন্টর, বস যাই হোক, ইত্যাদি, হ্যাঁ, তার সাথেও কিঞ্চিত সমস্যা তৈরি হওয়ার যোগ আছে। আচ্ছা, ওই জায়গায় কর্মস্থলে একটা অস্বস্তি বোধ পরিলক্ষিত হবে। যিনি এই কুম্ভ লগ্নের জাতক, তিনি প্রচণ্ড অস্বস্তি ফিল করবেন, প্রচণ্ড কষ্ট করতে হবে ওইখানে। সাকসেস পাওয়ার সম্ভাবনাটা অনেক দূরে থাকবে। আচ্ছা, মানে অনেক পরিশ্রম, প্রচুর পরিশ্রম, যতখানি পরিশ্রম করছেন ততখানি ফল পাচ্ছেন না। না, এইবার সমাধানের দিকে একটু তাকাই। কেননা জাগতিক জায়গা থেকে একটা মানুষ কি চাইবে যে ভাই আমি 40 বছর পরিশ্রম করব, যে ফলটা পাবো, ধরো 40 বছর পরিশ্রম করে 10 লাখ টাকা আমি জমাতে পেরেছি। অনেকে বলবে কোথায় 10 লাখ জমে, তাহলে 40 বছর কাজ করছিলেন কিসের জন্য? যদি সঞ্চয় না হবে, তাহলে কর্ম কত বছর বয়স পর্যন্ত আপনি করতে থাকবেন? ডেলি খাওয়ার মতো জিনিসটা হয়ে যাচ্ছে না তো, তাহলে তো জীবন গঠনই হয়নি এখনো, মানে অন্তত আর্থিক নিরিখে। ধরো 40 বছর কাজ করার পরে উনি দেখা যাবে যে 10 লাখ টাকা জমাতে পারছেন, সেটা তো উনি চাইবেন না। উনি চাইবেন যে যেন আমি সঞ্চয়টা করতে পারি। তার মানে কি, আমার বস আমাকে অফিস আওয়ারের পরেও যে 3 ঘন্টা বসিয়ে রেখেছে অফিসে, সেটা আমি ওই একই স্কিল আমি বাইরে দিতে পারতাম। অবশ্যই। ধরো আমি একজন অ্যাকাউন্টেন্টের, আমি যে স্কিলটা অফিসে দিচ্ছি, অফিসের বাইরেও আমি স্কিলটা দিতে পারতাম, বা আমি বাড়িতে ফিরে এসে অন্য কোনো পার্সপেক্টিভ নিয়ে আমি কাজ করতে পারতাম, যেখান থেকে আমার পয়সা রোজগার হতো। আর একদম প্রত্যক্ষভাবে যেটা আপনারও মাথায় চলছে যে আরে বসই তো প্রমোশন দিচ্ছে না, এটাই তো, তাই না? তো এক্ষেত্রে তাহলে শনি আর রবির প্রতিকার যদি করা হয়, ফল কি পাবেন? অবশ্যই পাবেন, ফল পাবেন একদম। প্রতিকার পেতে হলে কি হচ্ছে, প্রতিকারের জায়গাটা বোঝো। আমি ছোট্ট করে বুঝিয়ে দিচ্ছি। শনি এই জায়গাটায় কিন্তু সাবলীল নন, মঙ্গলের ঘরে।
সাবলীল নন। রবি কিন্তু এই জায়গাটায় সাবলীল। একদম। এবারে এই যে দশমাধিপতির অবস্থানটা বিবেচনা করতে হবে। আচ্ছা, দশমাধিপতি মঙ্গল, সে আপনার জন্মছকে কোথায়, হ্যাঁ, সেটা দেখতে সেটা হবে। দেখতে হবে। এই জায়গার উপর কোন কোন শুভ গ্রহের দৃষ্টি আছে, হুম শনি সাপেক্ষে কতটা শুভ, রবি সাপেক্ষে কতটা শুভ। সবার তো সবটা শুভ নয়, দুটো কিন্তু দুটো শ্রেণীর গ্রহ। আচ্ছা, এই শনি কার নক্ষত্র পেয়েছে, হুম এবারে কত ডিগ্রিতে আছে, কোন চরণে আছে, অনেক কিছু ভাবতে হবে, আরও আছে কিছু। এবার সবগুলো ভাবতে হবে। আবার একটা কথা বলে রাখি, বার্তা একটা দেওয়া উচিত, আপনাদের সাধারণ জন্মছকে দেখা যাবে 20 যোগ নেই, এই যোগটি নেই, কিন্তু চশমা পরে নেন 20 যোগ হয়তো কোনো কোনো কুণ্ডলিতে দেখতে পেয়ে যাবেন। মানে চশমাটা কি জানো, আমরা কুণ্ডলী ঘাঁটতে গিয়ে দেখেছি যে 20 যোগ নেই, অথচ পিতা পুত্রের মধ্যে সম্পর্ক খুবই খারাপ। যখন ভাব কুণ্ডলীটা বিচার করতে যাওয়া হচ্ছে না, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে শনি রবি একত্রিত হয়ে গেছে। ভবের ঘরে যদিও দেখা যাচ্ছে নেই, কিন্তু ভাবের ঘরে দ্বন্দ্ব আছে। না, এমনিতে একটা তো ইউনিভার্সাল জায়গা আছে, সেটা হচ্ছে যে 10 বছর বয়সে মনে হচ্ছিল যে আমার বাবার মতো বাবা হয় না। হুম আমার বাবা এই ইত্যাদি ইত্যাদি। খেলার মাঠে তখন আরও একটু কম বয়সের দিকে যদি চলে যাই, কোনো পাড়ার কোনো একটা ছেলে ধরো আমাকে পিটিয়েছে, আমার মনে হচ্ছে আমি কিন্তু আমার বাবাকে বলে দেবো বা বাবাকে ডেকে নিয়ে আসবো, আমার হয়ে আমার বাবা লড়বে। সেই আমি 18 বছর বয়সে এসে মনে হচ্ছে আমার বাবার দ্বারা কিছু হবে না। বাকিদের বাবাকে দেখো, কেন বাবাই তো শিখিয়েছে, কচি তোকে দিয়ে কিছু হবে না, তুই বাকিদের দেখ, সে পড়তে বসছে 2 ঘন্টা, তো তুলনাটা ভেতরে কে ঢুকিয়েছে। একদম। 18 বছর বয়সে গিয়ে মনে হচ্ছে যে আমার বাবাকে দিয়ে হবে না। 28 বছর বয়সে গিয়ে মনে হচ্ছে যে না, বাবার কিছুটা ঠিক কিন্তু অনেকটা জল। আবার 40-45-এ গিয়ে মনে হচ্ছে যে না, বাবা ঠিক কিন্তু জাগতিক কিছু করে উঠতে পারেনি, সেই পুরনোই থেকে গেল। সেই পুরনোই থেকে গেলে এখনও নিজের কাছে রেখে দিল, বা এখনও ঠিক মতো দিলে পরে যে আমি ওটাকে ইনভেস্ট করে বাড়িয়ে নিতে পারতাম, সঠিক জায়গায় ইনভেস্ট করবে না, বুদ্ধি নেই। বুদ্ধি নেই। হ্যাঁ, কিন্তু সংসারটা বাবা ধরে রাখতে পেরেছে। সেই জায়গাটা নিজের নড়ে গিয়ে মনে হচ্ছে শালা বাপ সংসারটা অন্তত ধরে রাখতে পেরেছিল, কিন্তু বাকি ইনভেস্ট অতটা ঠিক বোঝে না। 50-55 আস্তে আস্তে মনে হচ্ছে যখন বাবা চলে যাচ্ছে শেষ বিছানায় বা তার আগে, তখন মনে হচ্ছে যে কর্মসূত্রে বাড়ির বাইরে আছি, বা বাড়ির বাইরে অনেকটা সময় কেটে যায়, একটা খোলস তৈরি হয়ে গেছে। বহুকাল বাপকে ছুঁয়ে দেখা হয়নি। বাবার হাতে হাতে তো হাত রাখা সিনেমায় দেখা যায়, সিনেমা হলের অন্ধকারে চোখে জল চলে আসে, কিন্তু বাপকে আর ছুঁয়ে দেখা হয়নি। রান্নাঘরে মা মেয়ের মধ্যে তবুও ছুঁয়ে ছুঁয়ে হয়ে খুন্তিটা দে, ইত্যাদি ইত্যাদি কর, হ্যানত্যান হয়ে যায়, টিভি রিমোটটা দে, ইত্যাদি ইত্যাদি হয়ে যায়। আজকাল অবশ্য সবার কাছে মোবাইল, অন্য অন্য জিনিস চলছে। শেষ বেলায় তখন মনে হচ্ছে যে বাবার সেবা কি করে করব। তো এই যে শনি এবং রবি, তাদের যে এই যে জায়গাটা না, মানে কোথাও গিয়ে শনি গিয়ে সেই শেষে গিয়ে বশ্যতা স্বীকার করছে রবির কাছে, আত্মার কাছে, যেখান থেকে আমার উৎস সেখান থেকে। এখানে পরিবারে বাকি যারা আছে তাদেরও ভূমিকা না দোষ দিয়ে লাভ নেই। যে জন্মছক, মানে ধরুন আমি শেষবেলায় গিয়ে উপলব্ধি করব ওটি আমার জন্মছকে ওই অবস্টেকেলটি আছে। আমার বাবা আমাকে জ্যোতিষীর কাছে নিয়ে যায়নি, আমি তো নিজেকে নিয়ে যেতে পারতাম, আমি তো উত্তর খুঁজতে পারতাম যে আমি কেন এরকম, আমার বাবা কেন এই রকম, আমার মা কেন এই রকম, সেটা তো জানতে পারতাম। আর আমার আত্মা যা বলে আর আমি যা করি শরীর দিয়ে, সেটা কেমন করি। ওই কারণে বেশ কিছু এপিসোডে খাতা কলম নিয়ে বসতে বলি। এমন নয় যে আমরা বিশাল পণ্ডিত, না 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 না, পণ্ডিত তো একমাত্র একজনই, আমার গুরুদেব ভোলে বাবা, উনি পণ্ডিত, মা নর্মদা উনি পণ্ডিত, ঈশ্বর পূর্ণ, আমরা সব আধা আধুরা। হ্যাঁ, একদম। আমরা কতটুকু, আমরা সবাই আধা আধুরা, এক অন্ধ আরেক অন্ধকে কি রাস্তা দেখাবে। তো এই যে দ্বন্দ্বগুলো, এগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যেতে পারে অবশ্যই। লাস্ট নোট তোমার কাছ থেকে নিয়ে আমি ক্লোজিংয়ে যাব। জীবনের সময় কতটা বাঁচানো যায়, কতটা
সম্পদ বাঁচানো যায় শনি রবিকে যদি ঠিক করে নেওয়া যায়? লাস্ট উত্তর। হ্যাঁ, দেখো এইখানে একটা জিনিস, রবি যদি আমি একটা জায়গায় ইন্ডিকেট করছি, যদি আপনি ব্যবসায়ী হন, হুম। বাবার কথাকে একটু মান্যতা দেন, কুম্ভ লগ্নের জাতক জাতিকা। বাবার কথাকে মান্যতা দেন। আর আবার একটা উপদেশ, যদি আপনি কোনো কর্মচারী হন, বাবাকে বলবো ছেলের জায়গাটাকে মান্যতা দেন। আচ্ছা আচ্ছা। কারণ ছেলে প্রচণ্ড পরিশ্রমী। আপনি হয়তো রবির কারক দেখাচ্ছি, আমি দেখছি, আপনি চাইবেন ছেলে যেন হুট করে প্রতিষ্ঠা পেয়ে যায়, কিন্তু ছেলে কি বলছে, তার তো কুণ্ডলিটা বলছে আমাকে স্ট্রাগল করতে হবে, কষ্ট করতে হবে। অতএব আপনি রাতারাতি চাইলে সে কিন্তু বিরাট পদাভিষিক্ত হয়ে যাবে না। যদি না ব্লকে ছড়ানো হয়, হ্যাঁ, ব্লকে না, ছড়ালেও সময় লাগবে। এগুলো অনেক কিছু দিক দেখতে হবে। আমরা একটা এইটুকু ভিডিওতে কতটুকু কি বলবো, না না, বাকি 7টা গ্রহ তো বাদ পড়ে গেছে এখন। এই জায়গাগুলো থেকে একটু নিজেদেরকে সংযত রেখে অপরকে চিনতে শিখুন, নিজেকে একটু গুছিয়ে নিয়ে অপরের জায়গাটায় নিজেকে দাঁড় করান, দিয়ে ভাবুন, তাইলে কিন্তু দ্বন্দ্বটা মিটে যাবে। যাই হোক, আজকের এপিসোড এখানেই থাক। তপভূমি নর্মদা মাহাত্ম্যকথা অডিও সিরিজ শুনুন, নিজেকে খুঁজে পাবেন, নিজের পিতাকে খুঁজে পাবেন। আর কোথায় কোথায় আপনি সন্তান, আবার কোথায় কোথায় জীবনের আপনি পিতা, অথচ সেখানে সন্তানের মতো আচরণ করছেন বলে জীবনে সফলতা আসছে না, শান্তি আসছে না, ওটা নিয়ে আগামী এপিসোডে কথা বলবো অন্য কোনো একটা রাশি লগ্নের জায়গায়। চলুন মিনে কথা বলবো ওটা নিয়ে। আপনার মিন না হলেও আপনি মিনের এপিসোড দেখুন, ওখানে কথা হবে ওই টপিকটাকে নিয়ে। চ্যানেল সাবস্ক্রাইব করে নিন। নমস্কার। নর্মদে হাট। নর্মদে হর।